এটা যমুনা সেতু পূর্ব। অনেকক্ষণ বাইক রাইড করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই সুন্দর সবুজ শ্যামল ছায়াভূমি পেয়ে এখানে রেস্ট নেবার জন্য ব্রেক দিলাম। চারিদিকে চেয়ে চেয়ে দেখছিলাম, হঠাৎ চোখ পড়লো একটা ব্যানারের উপর, যেখানে লেখা আছে ফার্স্ট এইড পয়েন্ট, জরুরি চিকিৎসা কেন্দ্র। কাছে গিয়ে দেখি একজন বসে পান, পানি, সিগারেট, বিড়ি বিক্রি করছে। ভাবলাম কি আর হলো কি। তবে একদিক দিয়ে ঠিকই আছে, যারা ধূমপায়ী তারা এক প্রকার মানসিক রোগীও বটে। সময় মতো নেশা করতে না পারলে তাদের হিতাহিত জ্ঞান থাকে না, তারা পাগলের মতো হয়ে যায়। তাদের সুস্থ করার জন্য যাত্রাপথে জরুরি ঔষধ হিসেবে এই বিড়ি সিগারেট খুবই প্রয়োজন। যাই হোক, মজা করছিলাম। পরে অবশ্য প্রমাণ পেলাম এটা সত্যি একটা চিকিৎসা কেন্দ্র। এই রাস্তায় চলাচলের সময় যাত্রাপথে প্রচণ্ড রোদে বাইক রাইড করতে করতে কারো কারো প্রেশার বেড়ে যেতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে। আর সব থেকে বড় কথা হচ্ছে, হঠাৎ কেউ দুর্ঘটনার শিকার হলে হতেও পারে, আল্লাহ না করুক। যদি কেউ এরকম দুর্ঘটনার শিকার হয়ে যান, তখন তাদেরকে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য এই সেবামূলক চিকিৎসা কেন্দ্রটি তৈরি করা হয়েছে, তাও আবার সম্পূর্ণ ব্যক্তির উদ্যোগে। এই ভাইটি অসুস্থ বোধ করছিল, তাই তিনি সেবা নিতে এই ব্যানারে দেওয়া নাম্বারে ফোন দিয়েছিলেন। আমরা অপেক্ষা করতেছিলাম ডাক্তার আসার জন্য। কিন্তু অবাক হয়ে গেলাম, খুব অল্প সময়ের মধ্যে 1 থেকে 2 মিনিটের মধ্যে দুজন ব্যক্তি একটি বাইকে করে ফার্স্ট এইড বক্স হাতে নিয়ে হাজির হয়ে গেলেন। অত্যন্ত আন্তরিকতার সাথে সেবা দিলেন। ওনার হাত ঝিমঝিম করছিল, তাই হাত মালিশ করে দিলেন। আচ্ছা, এটা এটা কি কারণে হয়, এই যে হাত ঝিমঝিম করে? আমি কিন্তু ভিডিও করতেছি, সমস্যা আছে? ভিডিও করতেছি, সমস্যা আছে? আচ্ছা, আর বলতেছি এটা কি কারণে হয় এরকম যে আচ্ছা, ওনার তাহলে প্রেশারটা মাপে দেন একটু। ওখানে রেস্ট সমস্যা নেই, এটা ওয়ান ব্যাংক এই যে মসজিদটা আছে, মসজিদের ওখানে গেলেও রেস্ট নিতে পারবে? হ্যাঁ, বেড রেস্ট নেওয়ার উপায় আছে? কিছুক্ষণ পরে আমার এটা হয়। এটা এটা আমি ধরেন আমি সুস্থ মানুষ, আমি লং টাইম দেখছিলাম আমার একবারে ঠান্ডা মাথা আগে থাকে, যখন আমি যে পর্যন্ত আপনি নিজের কাছে স্বাভাবিক না মনে হইব এখন তো আপনার গাড়ি পেতেন না। এখন মুসাফির অবস্থায় রোজা ভাঙা কোনো সমস্যা না, এটা আপনার জন্য আল্লাহ জায়েজ করে দিয়েছে। যখন আপনি মুসাফির থাকবেন, আপনি যখন জার্নি থাকবেন, আপনার জন্য আল্লাহ ব্যবস্থা করেছে। আপনার কিছুই হয় নাই রেস্ট করার জন্য আপনি এখানে আসতে পারেন, আমার এখানে রেস্টের ব্যবস্থা আছে, আপনি এখানে রেস্ট করতে পারেন। গাড়ি কোথায় আপনার? বাইক ঠিক আছে? আপনার সাথে লোক আছে? আচ্ছা, তাহলে লোক কোথায় যাচ্ছে? আর কিছু প্রয়োজনীয় পরামর্শ দিলেন। এও জানতে পারলাম যে পাশেই রোগীদের জন্য বিশ্রামাগার রয়েছে, যেখানে বেড রেস্ট করা যাবে, এমনকি গোসলের ব্যবস্থাও আছে।
গোসলের ব্যবস্থা আছে এখানে। হ্যাঁ। যাক, অনেক ভালো। এটা আমরা ব্যক্তি উদ্যোগে করছি। এটা কি ব্যক্তি উদ্যোগে? এটা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে না? একদম ব্যক্তি আই উদ্যোগে। ভাবছি এটা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, এটা জনসাধারণের সেবা। আমরা আব্দুল মনে বলছি এই বছর আমি এই মাথায় এটা আমার আসছে যে এখানে অনেক মানুষ গত বছর আমি দেখছি, তো আমি এখানে 2-3 জনকে নিয়ে ফার্স্ট এডের চিকিৎসা এখানে দিচ্ছি। এইবার আমি চিন্তা করলাম একটা ব্যানারই দিয়ে দিই এখানে। আচ্ছা, আপনাদের আপনি কি বলতেছেন এটা? এটা যারা করছে এরা ব্যক্তি উদ্যোগে করছে, তাহলে আপনি আইসেন এখানে, যদি আসেন এখানে আসেন। আপনি যদি ইয়া করেন এখানে আসলে আপনি এখানে আরো যদি কোনো মানুষের অসুবিধায় পড়ে কেউ কোনো অর্থনৈতিক হেল্প লাগে সেটাও আমাদের কিছু বলবেন, আমরা ইনশাআল্লাহ এখান থেকে করে দিই। আমি একটু জানতে চাচ্ছি, এটা কি বঙ্গবন্ধু পূর্বতে আসছে, পশ্চিমও কি আছে এই ব্যানারটা? না শুধু এই পাশে? আচ্ছা আচ্ছা। এটা আমাদের। ও আর আমরা আমরা এই রাস্তায় একটা কাজ করতেছি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওই যে আমার আব্দুল মোনেম, এই যে ভদ্রলোক খুশি হয়ে কিছু টাকা ওনাকে উপহার হিসেবে দিতে চেয়েছিলেন, কিন্তু উনি খুবই নম্রতার সাথে বুঝিয়ে দিলেন যে এটা ব্যক্তি উদ্যোগে মানব সেবার জন্য তৈরি করা হয়েছে, টাকা পয়সা প্রয়োজন নেই। আমি অফিসে গেলাম, এই যে আমার অফিস এখানে, যদি যান আপনি যান আসেন এখানে। না সমস্যা নাই, আপনাকে আপনি আসেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমরা এমন একটা সেবা এখানে পাবো, এটা বহুবার চলাচল করছি রাস্তায় কিন্তু এমন পাইনি। আপনাদের আন্তরিক সহযোগিতার জন্য অনেক অনেক ধন্যবাদ। উদ্যোগ নেওয়ার জন্যই ধন্যবাদ। এটা অফিসের জন্য না, আমরা ব্যক্তিগত যাই হোক, কফি করে এখানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বশির রহমান, ডেপুটি ম্যানেজার। ও তুমি এখানে থাকো, হ্যাঁ তুমি ভাইকে নিয়ে আসো। চমৎকার একটি ঘটনার সাক্ষী হলাম আমরা। এটা অনেক ভালো একটা উদ্যোগ। ব্যক্তি উদ্যোগে নিজস্ব অর্থায়নে একটা সেবার ব্যবস্থা চালু করছে। না আমি যাবো না, আপনারা যান। এত সুন্দর একটা মহৎ ব্যবস্থা, তাও আবার সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে। ভেবেছিলাম এটা মনে হয় সরকারি, পরে ওনার কাছে জানতে পারলাম যে না, এটা সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে। চারিদিকে যখন পৈশাচিকতা এসে গেছে, মানবতার নির্মম পতনের মধ্যে মানসিকতার চরম অবক্ষয়ের খবরগুলো প্রতিনিয়তই কষ্ট দেয়, তার মাঝে এমন মহৎ একটা কাজ আমাকে বিমুগ্ধ করেছে। তাই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম। এইভাবেই ভালো মানুষগুলা কোনো স্বার্থ ছাড়াই, কোনো প্রচার ছাড়াই, গোপনে নীরবে নিভৃতে এভাবেই সেবা দিয়ে যাচ্ছে। এর দ্বারাই প্রমাণ হয় যে আসলে আমরা বাঙালি হিসেবে অনেক ভালো একটা জাতি। আমাদের মধ্যে এখনো মূল্যবোধ হারিয়ে যায়নি, মানবিকতা হারিয়ে যায়নি। এই ভাইটির মাধ্যমেই টিকে থাকুক মানবতা আর মানুষের প্রতি মানুষের ভালোবাসা। জয় হোক মানবতার।